আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশের সবচেয়ে আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে। শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলেছে দেশের রাজনৈতিক দলগুলো। তারা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনে তাগাদা দিচ্ছেন। সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে আলাপ আলোচনার শেষ নেই। নির্বাচনের সময় নিয়ে জল্পনা কল্পনার মধ্যেই ২০২৬ সালের এপ্রিলে নির্বাচন হতে পারে বলে জানানো হয়েছে মানবজমিনের একটি প্রতিবেদনে। প্রতিবেদনটিতে নির্বাচন সংক্রান্ত আরও বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছরের এপ্রিল মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, এমন তথ্য জানা গেছে একটি সরকারি সূত্রে। যদিও বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে, তবে নির্বাচন কমিশন এ সরকারের উচ্চ পর্যায়ে এপ্রিলে ভোট অনুষ্ঠানের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পথে। চলছে শেষ মুহূর্তের আলোচনা। সরকারি মহল থেকে জানানো হয়েছে, আপাতত ডিসেম্বরের নির্বাচন আয়োজনের চিন্তা নেই। ডিসেম্বরে নির্বাচন না হলে পরের ৩ মাস নির্বাচনের তারিখ নির্ধারণ করা কিছুটা জটিল, কারণ ২রা জানুয়ারি ভোটার তালিকার হালনাগাদ কার্যক্রম শুরু হয়। ২রা মার্চ ভোটার দিবসে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়, আর এই কার্যক্রম চলাকালে নির্বাচন আয়োজনের সুযোগ নেই। এছাড়া আগামী বছরের রমজান এবং ঈদ উল ফিতর ফেব্রুয়ারি ও মার্চ মাসে। এসব বিবেচনা নিয়ে ঈদের পর এপ্রিলে নির্বাচন আয়োজনকে সুবিধাজনক বলে মনে করা হচ্ছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, জুন জুলাইয়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হতে পারে। এপ্রিল মে মাসে নির্বাচন হলে ভোটার তালিকা হালনাগাদ, নতুন দল নিবন্ধন এবং নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাবে। তবে মে জুন মাসে প্রচণ্ড তাপমাত্রা ও বৃষ্টিপাতের কারণে এই সময় নির্বাচন আয়োজন কঠিন হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর আগে ১৯৮৬ এবং ১৯৯৬ সালে যথাক্রমে মে জুন মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এবারও একই ধারাবাহিকতায় এপ্রিলে নির্বাচন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চেয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। অন্যদিকে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান রমজানের আগে নির্বাচনের পক্ষে মতামত দিয়েছেন। নবগঠিত জাতীয় ঐক্য ফ্রন্ট এনসিপি মৌলিক সংস্কার শেষেই নির্বাচনের দাবি জানিয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সম্প্রতি বিএনপির বৈঠকে নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ দাবি করা হলেও সরকারের পক্ষ থেকে এখনো কোনো সুনির্দিষ্ট ঘোষণা আসেনি। ফলে রাজনৈতিক অঙ্গনে অনিশ্চয়তা বিরাজ করছে। শিলা ইসলাম, সময়ের আলো।